ও আল্লাহর বান্দা নবীর উম্মত, মা বাবা কত বড় নিয়ামত জানো? মা বাবা কত বড় নিয়ামত জানো? পৃথিবীর বুকে তিনজন ব্যক্তির দোয়া সরাসরি কবুল। লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা নবীর উম্মত, শোনো 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 শোনো, জীবনে কয়েকটা জিনিস ছাড়বা না। যেমন এক নাম্বার হলো আল্লাহর প্রেম। কার প্রেম? জোরে বলেন না কার? কারণ আমার আর আপনার মালিক কে? জোরে বলেন না কে? আমার আর আপনার রিজিক দাতা কে? আমার আর আপনার পালন কর্তা কে? আমার আর আপনাকে দুনিয়ার মধ্যে চলার, দেখার, বলার ক্ষমতা দিয়েছেন কে? কুল্লি শাইইন কাদির কে? এই জন্য আল্লাহর মুহাব্বত অন্তর থেকে ফেলা যাবে না। দুই নম্বর হলো আল্লাহর পরে সবচাইতে যিনি আপনার মুহাব্বতের হকদার, তিনি হলো আপনার আমার দয়াল নবী, নূরুন নবী, জিন্দা নবী, হুজুরে পুন্নর, আকায়ে নামেদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। কারণ আমার দয়াল নবীর মুহাব্বত এই কারণে অন্তরের মধ্যে রাখতে হবে, কারণ আমার নবীর সারা অন্তর গুইরা দেখা যায় একজনের মুহাব্বত সবার উপরে। তিনি কে? দুনিয়ার কোনো বন্ধু নয়, বান্ধব নয়। আমার নবী আল্লাহর দরবারে একমাত্র যার জন্য বেশি কেঁদেছেন তিনি হলো আমি আর আপনি, অর্থাৎ তার উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য। আমার কামলিওয়ালা নবী সারাটা জীবন চোখের পানি ছেড়ে শুধু আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করেছেন, রব্বি হাবলি উম্মতি। ঠিক না? এই জন্য যেই নবী আমাদেরকে ভুলে নাই, সেই নবীকে জান চলে যেতে পারে, জীবন কুরবান হয়ে যেতে পারে, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি। এই জন্য সুন্নিরা কখনো নবী ছাড়তে পারে? জোরে বলেন না পারে? তিন নম্বরে হলো মা বাবা এবং ওলি আল্লাহ। মা বাবা, জোরে বলেন না মা বাবা, ওলি আল্লাহ। মা বাবা কেন বললাম? কারণ হচ্ছে মা বাবা দুনিয়া দেখাইছে। কি দেখাইছে? জোরে বলেন না কি দেখাইছে? মায়ের হক কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব? জোরে বলেন না সম্ভব? মায়ের কয়েকটি হক আপনি আদায় করতে পারবেন না। এক নাম্বার হচ্ছে মা আপনাকে 10 মাস গর্ভে রেখেছে, এটার হক কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব? কোনো কিছুর বিনিময় দিয়ে এটার হক কখনো কোনো সন্তান আদায় করতে পারে? দুই নাম্বার হলো মেহেরবান মা 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে যখন সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, দুনিয়ার বুকে সন্তান যখন আসে, মা যে কষ্টটা পায়, যে ব্যথা অনুভব করে, একটা সন্তান জন্ম দিতে গিয়ে একজন মেহেরবান মা কিয়ামতে সুগরা, কিয়ামতে সুগরা, কিয়ামতে সুগরা আর কিয়ামতে কুবরা। কিয়ামতে কুবরা বলা হয় যেই দিন আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন, ওটাকে বলা হয় কিয়ামতে কুবরা। আর দ্বিতীয় নম্বর কিয়ামতে সুগরা হলো একজন সন্তানকে জন্ম দিতে মা যে যন্ত্রণা অনুভব করে, এটা হলো কিয়ামতে সুগরা। ঠিক না? দ্বিতীয় নম্বর হলো মা বাবা এবং ওলি আল্লাহ। এই ওলি আল্লাহর মোহাব্বত কেন ছাড়া যাবে না? এক নম্বর হলো মা বাবার মোহাব্বত ছাড়া যাবে না, কারণ মা বাবা আপনাকে দুনিয়া দেখাইছে। দুই নম্বর ওলি আল্লাহর প্রেম ছাড়া যাবে না, কারণ ওলি আল্লাহ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাইছে। সুবহানাল্লাহ বলেন না?
এই জন্য এই তিনটা জিনিস জীবনে কখনো ছাড়বে, এই তিনটা জিনিস ছেড়ে দিয়েছেন তার দুনিয়াও বরবাদ, তার আখেরাতও। আরো জোরে বলেন না, আখেরাতও। অনেকে আছেন পীর ধরেছেন, ওলি আল্লাহর দরবারে যান, কিন্তু মা বাবাকে ইজ্জত, এরকম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে ওলি আল্লাহর দরবারে যান, ওলি আল্লাহর দরবারে গিয়ে আপনি যদি কাঁদেন, আপনার ফরিয়াদ কি কবুল হবে? মা বাবার মনে কষ্ট দিয়ে, এখানে মসজিদ আছে না, ফকিরপাড়া বা সারাইপাড়া জামে মসজিদ কয়তলা? জোরে বলেন না। আপনি যদি 4 তলা পুরা বাইন্দা দেন, কিন্তু মা বাবার মনে কষ্ট দিলেন, আপনার 4 তলা নয় 400 তলা বাইন্দা দিলেও 1 টাকার হক বা 1 টাকার যে নিয়ামত আল্লাহ পাক বলতেছেন তুমি তো পাবাই না, তুমি 400 তলা বাঁধলেও তোমার এগুলা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন না, হবে। আপনি যদি মা বাবার মনে আঘাত দেন, আর আঘাত দিয়ে যদি আপনি যদি পীরে মুর্শিদের দরবারে গিয়ে মাদ্রাসার উপর মাদ্রাসা বানায়া দেন, এই মাদ্রাসা বানায়া দিবেন সত্য, কিন্তু এগুলা আল্লাহর দরবারে কবুল হবে, আপনার পক্ষ থেকে কবুল হবে না। হুজুর, মা বাবার মনে কষ্ট দিয়েছি, আমি যদি হজ করি, হজ করলে সবার গুনাহ মাফ, কিন্তু মা বাবার মনে যারা কষ্ট দেয় তাদের গুনাহ মাফ আছে? জোরে বলেন না, আছে। একবার নয়, দুইবার নয়, 100 বার যদি আপনি হজ করেন, আর যদি হজ আদায় করেন, আপনি আদায় করবেন সত্য, আপনার 100 বার হজ করলেও আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, মা বাবা কত বড় নিয়ামত জানো? মা বাবা কত বড় নিয়ামত জানো? পৃথিবীর বুকে 3 জন ব্যক্তির দোয়া সরাসরি কবুল, আল্লাহর দরবারে কোনো বাধা ছাড়া 3 জন ব্যক্তির দোয়া কবুল। 3 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির নাম হলো মেহেরবান মা আর মেহেরবান বাবা। সুবহানাল্লাহ বলেন না। যেরকম আল্লাহর দরবারে মা বাবার দোয়াও যেরকম কবুল, আল্লাহর দরবারে মা বাবার বদদোয়াও, জোরে বলেন না, মা বাবার বদদোয়াও কবুল কিনা? আপনারা হয়তোবা জানেন